আসসালামু আলাইকুম। মধুমালার ছোট্ট কুটিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি ভিডিওতে ইউটিউবে যেসব জিনিস শেয়ার করছি, তো আমাকে একজন প্রশ্ন করলেন, একজন না বেশ কয়েকজনে, যে আপনার কি কোনো কাজ নাই খেয়ে দেয়ে আপনি এইগুলো ভিডিওতে আপলোড করতেছেন, এগুলো যদি তারা জানতে পারে তাহলে কি হবে? তখন আমি তাকে বললাম, আপনি কি সেটাই ভাবছেন যে তারা জানতে পারলে কি হবে? তারপরে বললাম যে আপনারা তো জানেন না যে আমার চ্যানেলগুলো তারা সাবস্ক্রাইব করে নিয়েছে, আর তারা জানে, দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। কেন করছে না? এটা আপনাদের মনে হয় না যে হয়তো বা এর প্রতিবাদ বা কোনো রকম আলোচনা করতে গেলে তাদের কেঁচো করতে সাপ বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তারা চুপ থেকেছে? কারণ তারা জানে আমি যা বলছি সত্য কথা বলছি। আমার কি এত ভাবার কোনো কারণ নেই। আর জানেন তো, যার সাথে অন্যায় করা হয় সেই অন্যায় জিনিসটা প্রকাশ করলে মানুষ যতটা তারে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে, আমার প্রশ্ন ওই মানুষগুলোর কাছে, আপনারা যে মানুষের সম্পর্কে এই ধরনের কূটনীতি কূটকৌশল অবলম্বন করেন, আপনাদের মনে হয় না যে সত্য কখনো চাপা থাকে না? আর এত বছর পরে যখন প্রকাশ করেছি, অবশ্যই সেটা কোনো বিনোদনের জন্য না। আর কেন প্রকাশ করছি সেটা আমি আপনাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি। আপনারা এমন কেন? আর আমার মতো বা আমাদের মতো যারা আছেন, ওরা চিন্তা করে লোক লজ্জার ভয়, মানুষ কি বলবে। আপনারা হলপ করে বলতে পারেন যে আপনাদের দাম্পত্য কলহ এরকম না বা এরকম হয় না, হ্যাঁ বলবেন, হ্যাঁ সবার ঘরে আছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মানায় নেওয়া সম্ভব হয় সে ততক্ষণ মানিয়ে নেয়। আর যতক্ষণ মানায় নেওয়া সম্ভব না হয় তখন মানুষ চেষ্টা করে তার সংশোধনের জন্য। সংশোধন যদি একেবারে নাই হয় তখন সত্যটাকে জাস্ট প্রকাশ করে যাওয়া। কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে মিথ্যে কথা যারা বলে তারা যে কিভাবে এগুলোকে উপস্থাপন করবে, হয়তোবা তার ধারণা অনুযায়ী কথাগুলো শুনতে শুনতে একজন ভালো চিন্তার মানুষও ওই মানুষটা সম্পর্কে নেগেটিভ চিন্তা করে। আল্লাহ সর্বদ্রষ্টা, উনি দেখেন। কিন্তু আপনি তাকে বাধ্য করলেন বাজে চিন্তা করার জন্য, বাজে ধারণা করার জন্য। আপনি আপনার জায়গা থেকে কর্মকে পরিবর্তন করেন, আমার বিশ্বাস আপনার সাথে কেউ করবে না। তার মানে যে অন্যায় করে তার সাথে অন্যায় হয়? হ্যাঁ, যে অন্যায় করে তার সাথে অন্যায় হয়। আবার এমনও আছে, বিনা অন্যায়ও মানুষ যদি অন্যায়কারীর সঙ্গে বসবাস করে তাহলে একজন নির্দোষী মানুষকে অন্যায় করতে হয় না। ঠিক কয়লার দোকানে গেলে ধোঁয়ার গন্ধ থেকে যেমন বাঁচা যায় না, আতরের দোকান থেকে ঘুরে আসতো তেমনি সুগন্ধি শরীরের লাভ। যাই হোক, ভালো থাকবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।